এএসবি যোগাটিভ চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই। নিশ্চয়ই সবাই যোগব্যায়াম এবং প্রাণায়াম প্রতিদিন অভ্যাস করছেন। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি আপনারা ভিডিওর একদম প্রথমেই দেখে নিয়েছেন। তো বিষয়টি হচ্ছে যে যারা বাইক চালায় কিংবা অনেকে আছেন যারা অফিসে বসে দীর্ঘক্ষণ ধরে কম্পিউটারের সামনে বসে থাকে। তো কম্পিউটারের সামনে যেহেতু অনেকক্ষণ ধরে বসে থাকে কিংবা যারা বাইক চালায় তাদের ক্ষেত্রে দেখা যায় কি অনেকক্ষণ ধরে সামনের দিকে ঝুঁকে থাকার ফলে কি হচ্ছে, আমাদের এই ঘাড়ের কাছে ব্যথা শুরু হয়। এই ব্যথা হওয়ার কারণ হচ্ছে কি, আপনারা যেহেতু দীর্ঘদিন ধরে এইভাবে সমানে 8 ঘন্টা 7 ঘন্টা ধরে বসে থাকেন, যারা বাইক চালান তারা 3-4 ঘন্টা ধরে বসে থাকেন, বা এরকমও দেখা যায় যারা অনেকক্ষণ ধরে যে সমস্ত কাজের ক্ষেত্রে সামনের দিকে ঝুঁকে কাজ করার প্রবণতা থাকে দীর্ঘ সময় ধরে, তাদের ক্ষেত্রেও এই সমস্যাটা লক্ষ্য করা যায়। এই সমস্যা হতে হতে কি হয়, আপনার যে মেরুদণ্ড, আপনি যে সোজা হয়ে বসে যতই থাকুন না কেন, আপনার এই ঘাড় থেকে মাথা এই জায়গাটা কিন্তু আপনার ব্যান্ড হয়ে থাকে, মানে বেঁকে থাকে। সেই সমস্যাটাকে আপনাকে ফার্স্ট দূর করতে হবে। তো এই সমস্যাটাকে দূর করতে গেলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটি মাত্র ব্যায়াম আপনাদেরকে দেখাবো, খুবই সহজ। এবং আপনি সকালে যখন ঘুম থেকে উঠছেন কিংবা রাত্রে যখন ঘুমোতে যাচ্ছেন তখন আপনি বিছানায় অভ্যাস করতে পারেন। তো অনেকেই হয়তো ভেবে নিয়েছেন যে হঠাৎ করে কেন আমি আজকে বিছানায় বসে আছি অথচ যোগ ব্যায়াম দেখাবো। অবাক লাগারই কথা, কেননা আপনি বিছানায় শুয়ে অভ্যাস করতে পারবেন। এই কারণেই বিছানায় বসে আজকে আমি ভিডিওটি শুরু করেছি। তো কি করতে হবে আর এই জায়গাটা কিভাবে আপনার এই যে ব্যান্ড হয়ে যায় বা বেঁকে যায় সেটাকে আগের অবস্থায়, অর্থাৎ সোজাভাবে বসলে যেভাবে আপনার মেরুদণ্ডটা যে অবস্থায় থাকা উচিত সেইভাবে থাকতে গেলে আপনাকে কি করতে হবে সেটা আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো। অত্যন্ত ছোট্ট ভিডিও, ভালো করে শেষ পর্যন্ত দেখে নিন, ভীষণ উপকারী। দেখবেন অনেকের ব্যথা হয়, যন্ত্রণা হয়, তো সেই জায়গা থেকে আপনাদের এই ব্যথা বা যন্ত্রণা যাতে না হয় তার জন্য আপনাকে এটা প্রতিদিন অভ্যাস করতে হবে। আর এই দেখবেন ব্যথা যন্ত্রণা হতে হতে অনেক সময় মাইগ্রেনের সমস্যা চলে আসে, অর্থাৎ মাথা যন্ত্রণা। ঘাড়ের ব্যথা থেকে মাথা যন্ত্রণা শুরু হয় ও মাথা ব্যথা শুরু হয়ে যায়। তো এই সমস্যাগুলো থেকে যাতে আমরা নিজেদেরকে দূরে রাখতে পারি, কোনো রকম কোনো মাথা যন্ত্রণা যাতে না হয়, তার জন্য আজকে আমি যেটি দেখাচ্ছি সেটা ভালো করে দেখে নিন। ফার্স্ট আপনাকে কি করতে হবে, এইভাবে চিত হয়ে শুয়ে পড়ুন। এইভাবে আপনি চিত হয়ে শুয়ে পড়ুন, গভীরভাবে শ্বাস নিন। এই যে গভীরভাবে আপনি শ্বাসটা নিচ্ছেন, এটা কিন্তু এর আগেও আমি ভিডিও সহকারে দেখিয়েছি একটা প্রাণায়াম, যেটা আপনার পেটের সাহায্যে কিভাবে শ্বাসটা নেবেন। বুকের সাহায্যে শ্বাস না নিয়ে পেটের সাহায্যে, অর্থাৎ এই পেট যাতে ফুলে যায় যখন আপনি শ্বাসটা নিচ্ছেন। ভালো করে লক্ষ্য করুন। এইভাবে 2-3 বার শ্বাস নিন। এইভাবে শ্বাস নেওয়ার পরে আপনি আস্তে আস্তে করে সামনের দিকে এগোতে থাকুন। এবার ফার্স্ট আপনার জাস্ট এই ঘাড়টা জাস্ট এইভাবে লেগে থাকবে। ফার্স্ট আপনাকে এইভাবে 20 থেকে 30 সেকেন্ড থাকবেন আর শ্বাসটাকে গভীরভাবে নেবেন এবং ছাড়বেন।
এইভাবে 20 থেকে 30 সেকেন্ড থাকতে হবে। এবার আর একটু সামনের দিকে এই যে কাঁধের যেখানে শেষ হচ্ছে সেটা আপনার এই খাটের শেষ প্রান্তে থাকবে। ভালো করে দেখুন, আমি যেভাবে করছি সেভাবে কিন্তু বাড়িতে অভ্যাস করবেন। মাথাটা একদম নিচু হয়ে থাকবে, আপনার জাস্ট এই খাটের যেটা শেষ প্রান্ত, এই শেষ প্রান্ত যেখানে শেষ হচ্ছে সেখানে আপনার কাঁধের শেষ প্রান্ত থাকবে এবং এখানেও আপনি সজোরে শ্বাস নেবেন এবং ছাড়বেন পেটের সাহায্যে। এক্ষেত্রেও আপনাকে 20 থেকে 30 সেকেন্ড এইভাবে থাকতে হবে। এবারে লাস্ট স্টেপটা কোথায় হচ্ছে, আপনার এই যে বাহুর যে শেষ প্রান্ত, এটা আপনার খাটের শেষ প্রান্তে থাকবে। ভালো করে লক্ষ্য করুন, আমার হাতটা যদি আমি তুলি তাহলে কি হচ্ছে, এই যে বাহুর শেষ প্রান্ত এখানে আমার খাটের শেষ প্রান্তে এই জায়গাটা থাকবে এবং আমাকে এইভাবে যতটা মাথা নিচু করে থাকা যায় সেভাবে থাকতে হবে এবং গভীরভাবে আমি শ্বাস নেব। এইভাবে আপনাকে অভ্যাস করতে হবে প্রতিদিন নিয়মিত। সকালবেলা যখন আপনার ঘুম ভাঙছে সেই সময়টা, আবার যখন আপনি ঘুমোতে যাচ্ছেন সেই সময়টা। কেননা আমাদের 10 থেকে 12 ঘন্টা যারা আমরা কাজকর্ম করি অফিসে কিংবা যারা সেলসের কাজ করেন, বাইক ছাড়া কোনো কোম্পানিতে আপনাকে দেবে না। তো এই ধরনের যারা পেশায় নিযুক্ত আছেন তাদের ক্ষেত্রেই এই ঘাড়ের ব্যথা বা কাঁধের এই দু সাইডে ব্যথা অনুভূত হয়। কেন না, মেরুদণ্ডটা যেহেতু আস্তে আস্তে করে বেঁকে যায় তার কারণে। তো এই যে ব্যথা অনুভূত হয়, সেই ব্যথা থেকে ভবিষ্যতে আপনার মাথা যন্ত্রণাও শুরু হয়ে যায়, মাঝে মধ্যে মাথা যন্ত্রণা হতে থাকে। তো এই জায়গাটা হবে না যদি আপনারা প্রতিদিন সকালে 5-7 মিনিট কিংবা রাত্রে যখন ঘুমোতে যাচ্ছেন তখন 5-7 মিনিট বিছানায় শুয়ে অভ্যাস করে নেন। তাহলে এই মেরুদণ্ড যেমন বাঁকবে না, ব্যথা আসবে না এবং মাথা যন্ত্রণাও হবে না। যাদের এই ধরনের সমস্যা হয়, 1 মাস একটানা অভ্যাস করার পরে আমাকে নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। এতে আমারও ভালো লাগে। যদি আপনারা কোনো রিপ্লাই দেন তাহলে আমি যে ভিডিওগুলো আপনাদেরকে দেখাচ্ছি তাতে আপনারা উপকৃত হচ্ছেন কিনা সেটা আমি বুঝতে পারি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা এএসবি যোগা টিপ চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।